বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যা ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের উর্দু ভাষা ও সাহিত্য ইনস্টিটিউটের প্রফেসর বাসিরা এমব্রিন ও ইউনিভার্সিটি অফ এডুকেশনের পরিচালক প্রফেসর ওয়াহিদুর রহমান আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সফর করেন। এই সময় তারা উপাচার্যের দায়িত্বপ্রাপ্ত উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন ও উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদুদ্দিন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সফরকারী প্রফেসরবৃন্দ রাবির উর্দু বিভাগও সফর করেন। সেখানে তারা বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দের সাথে নিজ নিজ প্রতিষ্ঠানের কোর্স, কারিকুলাম, গবেষণা ও প্রকাশনা সহ শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে তারা রাবির সাথে তাদের প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। এদিকে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে উৎসবমুখর পরিবেশে নবান্ন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষদের প্রদর্শনী প্লটে প্রতীকী ধান কাটার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। ধান কাটা শেষে শিক্ষার্থীরা নিচে গিয়ে শোভাযাত্রা নিয়ে অনুষদের প্রধান ফটকের সামনে আসেন। সেখানে পিঠা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃষি অনুষদ এলাকায় এসে শেষ হয়। শিক্ষক শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের সমৃদ্ধ গ্রামীণ ঐতিহ্যকে শিক্ষার্থীদের কাছে পরিচিত করা এবং নিজেদের শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখাই তাদের এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। নবান্ন উৎসবকে কেন্দ্র করে 15টি স্টলে সাজানো হয় প্রায় 1.5 শতাধিক ঐতিহ্যবাহী পিঠা। সকাল থেকে এইসব পিঠার স্বাদ নিতে শিক্ষার্থীদের ভিড় উপচে পড়ে। উৎসবমুখর সাজসজ্জা, সঙ্গীত পরিবেশনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো কৃষি অনুষদে নবান্নের আনন্দ ছড়িয়ে পড়ে। নাটোরে মহাসড়কের ও পৌরসভা এলাকার প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নাটোর সড়ক বিভাগ। আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে। এর আগেও কয়েকবার এই অভিযান পরিচালনা করা হয়েছে। এবার উচ্ছেদ করার পরে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। আবারও অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে আর্থিক জরিমানাও আরোপ করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসচিব পদমর্যাদা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী বলেন, সড়ক বিভাগের জায়গাতে যেসব অবৈধ স্থাপনা আছে সবই উচ্ছেদ করা হচ্ছে। অনেকগুলো স্থাপনা মালিকরা নিজেরাই সরিয়ে নিয়েছে। এক্সক্যাভেটর, বুলডোজার সহযোগে উচ্ছেদ অভিযানে সড়ক বিভাগের কর্মকর্তা ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে কাজীপুরের যমুনা নদীর মেঘাইঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ শামীম পিরোজপুর জেলার সরবকাঠি উপজেলার বাসিন্দা। কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, কাজীপুরের যমুনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আজ যমুনা নদীর মেঘাইঘাট এলাকায় অভিযান চালানো হয়। এই সময় অবৈধভাবে বালি উত্তোলন করায় একজনকে আটক করা হয়। তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরিতে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই জন্য সব ধরনের প্রতিযোগিতা সহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। তৃণমূল পর্যায়ে একজন ভালো খেলোয়াড় তার প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। এজন্য প্রতিভার অন্বেষণ, খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ ও অবকাঠামোগত উন্নয়ন সহ নানা পদক্ষেপ নিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। আজ পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে শহীদ ইয়ামিন স্মরণে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। আমাদের তৃণমূল পর্যায়ে যেন আমরা আমাদের ক্রীড়াবিদদেরকে পেতে পারি, সেজন্য যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশব্যাপী আমাদের বিভিন্ন প্রতিযোগিতা, অবকাঠামো উন্নয়ন সবকিছু অব্যাহত আছে। তো আজকে পাবনা এডওয়ার্ড কলেজে আমি এই মাঠের উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছি। আমরা বেশ কিছু ক্রীড়া সামগ্রী দিয়েছি এবং তার যেহেতু প্রত্যেকটা এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তার অবকাঠামো উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রকল্পকে বাস্তবায়নের জন্য যেতে হবে। ইতিমধ্যেই বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করে সাফল্য অর্জন করছে বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। আমাদের কিন্তু ধীরে ধীরে
ক্রীড়ার ক্ষেত্রে অনেক জাগরণ হচ্ছে এবং আমরা ফুটবলে, ক্রিকেটে তো আমাদের উন্নয়ন হয়েছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ফুটবলের মধ্যেও কিন্তু নতুন একটা উদ্দীপনা দেখতে পেয়েছি। বিভিন্ন প্রতিভা অন্বেষণের মাধ্যমে ভালো খেলোয়াড় যাচাই এবং তৈরিতে ক্রীড়া মন্ত্রণালয় ভূমিকা রাখবে বলে আশা ক্রীড়াবিদদের। শামসুল আলম, পাবনা জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.7 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 22 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।